আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। ছোট আকারে হলো মালয়েশিয়ান সাধারণ প্রবাসীদের জন্য একটি সুসংবাদ রয়েছে। মালয়েশিয়াতে দীর্ঘদিন 10, 15, 20 বছর অনেকেই কর্মরত থাকার পরে যখন একটা প্রবাসী দেশে যায়, তখন ওই সকল প্রবাসীর যাওয়ার টিকিটটা পর্যন্ত থাকে না, মানে টিকিট কাটবে সেই টাকাটা পর্যন্ত থাকে না। তো ওই সকল প্রবাসীরা বাংলাদেশে গিয়ে দিন শেষে দেখা যায় 5 বছর বা 3 বছর অতিক্রম করার পরে অন্য কোনো দেশে আবার মুভ করার চেষ্টা করে অর্থ সংকটের কারণে। যাই হোক, সর্বশেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার মালয়েশিয়াতে ইপিএফ, যেটা প্রবাসীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা গত বছরই উত্থাপন করেছিল বিভিন্ন মন্ত্রণালয় এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে, কিন্তু মালয়েশিয়ান লোকালদের কিছু অনীহার জন্য এবং তাদের অনিচ্ছাকৃত কথার জন্য ইপিএফটা চালু হয়নি। কিন্তু 25শে জুন মালয়েশিয়া একটি পত্রিকার মধ্যে সাধারণ প্রবাসীদের এই ইপিএফ নিয়ে সরাসরি কিন্তু একটি বিবৃতি এসেছে। আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখতেছেন। তো মালয়েশিয়া ইপিএফ আপনার স্যালারি 2%, খুব বেশি না, স্যালারি 2%, মানে আপনার 1000 টাকা স্যালারি হলে 20 রিঙ্গিত, 3000 টাকা হলে 60 রিঙ্গিত, মানে এরকম আপনার পার মান্থে আপনার স্যালারির উপর ডিপেন্ড করে ইপিএফ এর টাকাটা রেখে দেবে। এককালীন আপনি যখন দেশে চলে যাবেন তখন এই টাকাটা আপনাকে ফেরত দেবে। কিন্তু মালয়েশিয়ার নিয়োগকর্তারা দেখিয়েছে অনীহা পোষণ। কারণ হচ্ছে এখানে নিয়োগকর্তারা বলতেছে এখানে তাদের কর্ম যে বাজেট এবং সকল কিছু বিবেচনা করে এখানে যে কোনো একটা লেবার কস্টটা বেড়ে যেতে পারে, এরকমটা বলেছে। কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার একই কথা না, এবছর অক্টোবর থেকে, রানিং বছর অক্টোবর মাস থেকে শুরু হতে যাচ্ছে এই ইপিএফ সিস্টেমটা। এটা প্রবাসীদের ভবিষ্যৎ পরিকল্পনা করে ইপিএফ এটি তারা সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই প্রবাসীদের স্যালারির 2% তারা কেটে রাখবে, সেটা এককালীন প্রবাসীকে দিলে তারা অনেক বড় একটা উপকৃত হবে এবং জীবনযাত্রার মান উন্নয়নটা অনেক বেড়ে যাবে। তো এটা আসলে বিভিন্ন নিয়োগকর্তারা আসলে বলেছে এখানে বেনিফিশিয়ারি ফেডারেল অফ মালয়েশিয়া বিভিন্ন সেক্টরে হয়তো খরচটা ব্যয়বহুল হয়ে যেতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু প্রবাসীদের উপকার হচ্ছে। যদিও এখন আপনার প্রত্যেক স্যালারি থেকে 100 রিঙ্গিত বা 50 রিঙ্গিত বা 60 রিঙ্গিত কেটে রাখে, 10 বছর পরে যখন আপনি যাবেন তখন কিন্তু একটি বিগ অ্যামাউন্ট পাবেন। সে অ্যামাউন্ট দিয়ে হলেও আপনি দেশে গিয়ে কিন্তু অবশ্যই একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করাতে পারবেন। তো এটা কিন্তু প্রবাসীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমরা দীর্ঘদিন থেকেই ভেবে আসছিলাম, যদি এরকম একটা ইপিএফ সাধারণ প্রবাসীদের জন্য চালু করা হতো তাহলে অনেকটাই ভালো হতো। তো দিন শেষে কিন্তু 2025 সালে এসে এই 25শে জুনে মালয়েশিয়া একটি পত্রিকার মধ্যে সরাসরি বিবৃতি এসেছে। তারপরে বিভিন্ন নিয়োগকর্তারা অনীহা প্রকাশ করেছে, কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার একই কথা, অক্টোবর থেকেই শুরু করতে হবে ইপিএফ। যদি এখন আপনাদের কষ্ট হয়ে থাকে তারপরে কিন্তু এককালীন ভালো একটা অ্যামাউন্ট পেতে যাচ্ছে এই সকল প্রবাসীরা। কিন্তু একটা সেক্টরে ইপিএফ চালু থাকবে না, সেটা হচ্ছে গৃহকর্মী। যারা গৃহকর্মী হিসাবে কর্মরত আছেন তাদের ইপিএফটা হবে না, এবং যাদের বৈধ নথিপত্র নেই তাদের ইপিএফটা হবে না। সো অনেক কোম্পানি কিন্তু আপনার আনডকুমেন্টেড, বাট আপনার কাছ থেকে হয়তো ইপিএফ এ টাকা কেটে রাখবে, এরকমটা তারা বলবে। কিন্তু আপনি বলবেন এখানে আপনার ইপিএফ যদি আপনার জন্য করেও থাকে, এটার কোনো প্রফিট আপনারা পাবেন না। যারা আনডকুমেন্টেড হিসাবে আছেন, মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী যেই সকল প্রবাসীদের বৈধ নথিপত্র বা ডকুমেন্ট আছে, একমাত্র তারাই এই ইপিএফ এর আওতাভুক্ত আসতে পারবে। আর এটা প্রবাসীদের জন্য কিন্তু অনেক একটা সুবিধা, যেটা দীর্ঘদিন মালয়েশিয়ার লোকাল এবং যাদের আইসি ছিল তারা কিন্তু এই ইপিএফ এর অন্তর্ভুক্ত ছিল। এখন কিন্তু এই 2025 সালেই সাধারণ প্রবাসীরাও আসতে যাচ্ছে বা আসতেছে ইপিএফ এর আন্ডারে। এটা প্রবাসীর জন্য অনেক কাজে দেবে, অনেক কাজে দেবে। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যেই রেকর্ডটা দেওয়া আছে এটাকে আপনারা ট্রান্সলেট করে আরো ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।